এটা আমি একাধিকবার হ্যাঁ বলেছি। আমি উত্তরা 5 নম্বর সেক্টরে 10ই ফেব্রুয়ারি 2015-তে আমি গুম হই এবং আমাকে 6 মাস 3 দিন রাখা হয়। এই 6 মাস 3 দিন অমানবিক নির্যাতন করা হয়েছে আমার প্রতি, এগুলো আমি একাধিকবার বলেছি। তবে একটা জিনিস কি, গুমের বর্ণনাগুলো সব জায়গায় একই সেম, কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, গুম যে হয় শুধু গুমের এই শাস্তিটা সে ভোগ করে বিষয়টা তা না, এটা এমন একটা বিষয়। গুমের বিষয়টা কিন্তু তার ফ্যামিলি, যে গুম হয় তার ফ্যামিলির প্রত্যেকটি সদস্য এটা এই শাস্তিটা ভোগ করে। গুম হওয়ার ফ্যামিলির প্রত্যেকটি সদস্য এই গুমের সাফারার হয়। আচ্ছা, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অ্যাক্টিভ কর্মী ছিলাম, সক্রিয় অ্যাক্টিভ একজন কর্মী ছিলাম। এটাই আমার অপরাধ। আমি বিরোধী দল মত পোষণ করি, এটাই আমার অপরাধ ছিল। এবং তৎকালীন আন্দোলনের সময় আমি আমার জায়গা থেকে আমি সচেষ্ট থেকেছি এবং চেষ্টা করেছি যেন তখনকার স্বৈরাচার সরকারকে উৎখাত করার জন্য। এটাই আমার অপরাধ। তো আমার না না প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, হ্যাঁ ওটা র্যাবের 20-25 জন, কারণ আমি ওখান থেকেই বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, তবে হ্যাঁ হ্যাঁ আমাকে যখন তারা ছেড়ে দেয়, কন্ডিশন দিয়েছিল যে কোনোভাবেই যেন আমি ঢাকায় না থাকি, আমি যেন আইন পেশাও নিয়োজিত না হয়, এবং আমাকে আত্মীয় স্বজনকে বলতে বলা হয়েছে আপনি বলবেন যে আপনি ইচ্ছে করে লুকিয়েছিলেন। এগুলো হাস্যকর কথাবার্তা তারা বলেছিল। বিধায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এই কারণেই উনি বলে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে হেয় প্রতিপন্ন করার জন্য, বিব্রত করার জন্য আসলে এই গুমের নাটক করা হচ্ছে, বিএনপি এসব গুমের নাটক করছে। এবং তৎকালীন আইনমন্ত্রীও বলেন যে আমি আসলে, উনি জাতিসংঘের একটা অধিবেশনে বলেন যে আমি এই ব্যাপারে মোটেই একমত নাই যে বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থা কাউকে গুম করে রেখেছে। তা আমি সিএমএম কোর্টে মামলা করলাম, গুম বিষয়ে মামলা করলাম। করতে গিয়ে দেখলাম যে এটা আসলে কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাকশনের উপরে করতে হচ্ছে, যদিও গুমটা টোটালি ডিফারেন্ট, ডেফিনেশনও ডিফারেন্ট, কিন্তু তারপরও করতে হলো। কিন্তু পরবর্তীতে যখন আমি এই মামলার তদন্ত অফিসারকে, ওসি তদন্তকে আমি বললাম যে মামলা তো হয়েছে, বা উনি সন অ্যারেস্ট দেখিয়েছে, একজন আসামি ছিল AKM শহীদুল হক, উনি আমার 4 নাম্বার আসামি। পরে আমি বললাম আপনি রিমান্ডের জন্য করেন, বলছে যে না রিমান্ড তো অনেকেই নিচ্ছে, আমরা না নিলে নয়। আমি বলছি আমার মামলায় অবশ্যই, আমি যখন গুম ছিলাম আমার ফ্যামিলি গিয়েছেন, তখন আইজি সাহেবের কাছে উনি কোনো পাত্তাই দেননি। তো অবশ্যই উনি অবগত, উনি দায়িত্ব এড়াতে পারে না। তো আমি অবশ্যই তার রিমান্ডে, তার কাছে অনেক ইনফরমেশন রয়েছে, সে তো অনেক কিছু জানে। তারপর আমি তাদেরকে বলি যে আপনারা রিমান্ড চান, ও বলে যে না, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। তখন আমি আসলে বুঝেই ফেললাম, হতাশ হলাম যে আমি আসলে এখানে ন্যায় বিচার আমি পাবো না, আর বিধান তো নেই। আচ্ছা, আমি ট্রাইব্যুনালে অভিযোগটা দিয়েছি, সেখানে সাবেক প্রধানমন্ত্রীকে আমি করেছি, শেখ হাসিনাকে। দ্বিতীয় আসামি করেছি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খানকে, এবং 3 নম্বরে আমি করেছি আইনমন্ত্রী আনিসুল হককে, 4 নম্বরে সাবেক আইজি শহীদুল হককে, 5 নম্বরে ডিজির তখন র্যাবের যে প্রধান ছিলেন, মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদকে। 5 জনকে আসামি, আর অজ্ঞাতনামা আরো 20-25 জন। হ্যাঁ, অজ্ঞাতনামা। আচ্ছা।